চলে এলাম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকালবেলা দেখো উঠে মহারাজকে চা দিতে গেছি। ওর ঘরে দেখো বিছানার সাইডে এমন কিছু জিনিস নেই যেটা তোমরা পাবে না। সমস্ত কিছু এরকমভাবে ঘরের মধ্যে ছড়িয়ে নিয়ে ও কিন্তু ঘুমায়। বোতল, প্রিন্টার, যাবতীয় যা কিছু সব ওর বিছানার মধ্যেই চাই, দিয়ে ও একধারে কিন্তু ঘুমিয়ে থাকে। যাই হোক, ওকে চা দিয়ে এলাম। চা দিয়ে আসার পরে দেখো 1 কাপ চা আমিও নিয়েছি, কারণ আমিও খেয়ে নেবো। আর রোজ ওকে চা দিয়েই আমি চাটা খাই। চাটা খেয়ে কিন্তু দেখো সবজিপাতি সব বের করে নিয়েছি, কারণ হচ্ছে কোনটা রান্না করব ঠিক মাথায় ঢুকছিল না, তাই জন্য আমি বের করে খানিকক্ষণ দেখলাম, তারপরে কিন্তু রান্নার জন্য জোগাড় করে নিয়েছি। যেটা যেটা মাথায় এসেছে আমি সেটাই জোগাড় করে নিয়েছি। আর নিরামিষের দিন হলে না খুব অসুবিধা হয়, তাই জন্য আমি ভাবছি যে কী দিয়ে কী করা যায়। আর এমনি দিনে হলে দেখো মাছ থাকলে তখন আলাদা চিন্তাধারা। এখানে কিন্তু কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি, একে একে রান্না করে নেবো। তারপরে দেখো বাজারও এসে গেছে। বাজারে দেখো গরম পড়ে গেছে, তবু আমার কর্তামশাই ধনেপাতা এনেছে 1 আঁটি একদম মোটা, আর এনেছে শশা। আজকে কিন্তু বাজারে আনাজ নেই, আজকে আছে ফল, যেহেতু শরীর কারুর ভালো না তাই জন্য। ফলে ছিল দেখো আপেল, মুসুম্বি, তারপর পেঁপে, এখানে প্যাকেটের মধ্যে আছে আঙুর, এই সবই ও নিয়ে এসেছে। আর এইখানে দেখো এনেছে 2টো ডাব, মানে সবই শরীর ভালো করা জিনিস। আর এইখানে এনেছে তরমুজ। তরমুজটা দেখে কিন্তু আমি খুব রেগে গেছিলাম, ভেবেছিলাম অর্ধেক তরমুজ কেন এনেছে, কিন্তু অর্ধেক নয়, আমি পরে শুনলাম যে আমাদেরই এইখানে একজন অর্ধেক নিয়েছে, ও অর্ধেক নিয়েছে, কেটে নিয়ে এসছে সঙ্গে সঙ্গে। তাই জন্য আর কিছু বললাম না, না হলে সত্যি কথা কাটা ফল আমার একদম পছন্দ নয় কেনা। তারপরেই দেখো খেতে দিয়ে নিয়েছি, ছেলেকে খেতে দিচ্ছি আগে। এই যে যা যা রান্না করেছি, বেগুন ভাজা, আলু ভাজা, পোস্ত আর ভাত দিয়ে নিচ্ছি। ওকে একটু ঘিও দেবো, আর ডালটা কিন্তু গ্যাসের টেবিলে আছে, ওটা নিয়ে আসা হয়নি, ওটাও নিয়ে আসবো, ওকে ডালও দেবো। এইসব খেতে টেতে দিয়ে কিন্তু আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে পুজো করতে। দেখো আজকে জবার মালাগুলো এত সুন্দর ফুটেছে, আর এখন গরম পড়েছে তো এবারে আস্তে আস্তে জবার মালাগুলো খুব সুন্দরভাবে ফুটবে। একদম লাল লাল জবা দিয়ে দেখো মাকেও সাজানো হয়ে গেছে। তোমরা মাকে দর্শন করো। আর দেখো এই যে সিংহাসনের মধ্যে লাল হলুদ দিয়ে না এত সুন্দর লাগছিল, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যাই হোক, পুজো টুজো করে এসে তো খাওয়া দাওয়া হলো, সবই হলো। সন্ধেবেলা দেখো কর্তামশাই এসে গেছে, তখন কিন্তু চা বসিয়ে দিয়েছি। সন্ধে ঠিক নয়, অনেকটাই রাত হয়েছে। এদিকে চা বসিয়েছি একটু এলাচ আর আদা দিয়ে, এই চাটা খেতে আমার খুব ভালো লাগে, আমিও একটু খাবো। আর এদিকে কিন্তু রাতের রান্না বসিয়ে দিয়েছি। নিরামিষের দিন রাতে আর আমি সেরকম কিছু রান্না করব না, শরীর ভালো নয় বলে রুটি হলো না, আজকে ভাতই হবে, হয়নি এখনও, ভাত বসাবো। আর সঙ্গে দেখো এই যে পটল আলুর ডালনা করে নিচ্ছি, অল্প করেই করছি, কারণ 3টে মানুষের তো আর বেশি লাগে না। আর এইখানে দেখো অনেকটা পোস্ত রয়েছে, আর একটু তরকারিও আছে, মানে ঝোল মতো, ওই জন্যে এটাই হলো আমার আজকে রাতের রান্না।